কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের লড়াই প্রায় ৮০ বছরের, কিন্তু এবার প্রেক্ষাপটে এসেছে নতুন মোড়। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের মানুষই রাস্তায় নেমেছে খোদ শাহবাজ সরকারের বিরুদ্ধে। বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, প্রাণহানি, ইন্টারনেট বন্ধ, এমনকি নিরাপত্তার কারণে পিছিয়েছে নির্বাচনও। কিন্তু কেন? শুধু বিদ্যুতের দাম আর আটার জন্য কি এত বড় আন্দোলন হতে পারে, নাকি এর আড়ালে আছে দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষোভ? আজাদ কাশ্মীরের মানুষ আসলে কি চায়? পাকিস্তানের শাসন নিয়ে কি প্রশ্ন উঠছে তাদের মধ্যে? এই আন্দোলনের সঙ্গে ১৯৪৭ সালের কাশ্মীর সংঘাতের সম্পর্কই বা কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ক্ষোভ কি শুধুই আজাদ কাশ্মীরে সীমাবদ্ধ থাকবে, নাকি এর আঁচ গিয়ে পড়বে ভারত পাকিস্তান সম্পর্কেও? দৃশ্যপটের আজকের পর্বে আজাদ কাশ্মীরে কি হচ্ছে, কেন হচ্ছে এবং এই সংকটের পেছনে ১৯৪৭-এর ইতিহাসের ভূমিকা কতটা তা জানব। সঙ্গে আছি আমি নাদিম মারজান। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগ হলেও কাশ্মীর তখনও ছিল আলাদা রাজ্য। শাসক ছিলেন মহারাজা হরি সিং। কাশ্মীর ভারতের সঙ্গে না পাকিস্তানের সাথে যাবে নাকি স্বাধীন থাকবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শুরু হয় সশস্ত্র সংঘাত। পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা কাশ্মীরে প্রবেশ করে, ভারতীয় সেনারাও সেখানেই যায়। এরপর শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ। সংঘাত থামলেও কাশ্মীর হয় দুই খণ্ড। এক অংশের নিয়ন্ত্রণ নেয় ভারত, আরেক অংশ পাকিস্তান। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অংশ হল আজাদ কাশ্মীর। এরপর ১৯৬৫-র যুদ্ধ, কার্গিল, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দীর্ঘ সশস্ত্র বিদ্রোহ। আজকের বিক্ষোভ কি সেই পুরনো ভারত পাকিস্তান সংঘাতেরই নতুন রূপ? যদিও এবার আজাদ কাশ্মীরের মানুষের ক্ষোভ খোদ পাকিস্তান সরকারের বিরুদ্ধে। আজাদ কাশ্মীরের মানুষের ক্ষোভের শুরু অর্থনৈতিক সংকট থেকে। দাবি ওঠে বিদ্যুৎ, গম ও আটার দাম কমাতে হবে, কর কমাতে হবে, সরকারি ব্যয় কমাতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে আন্দোলন গড়ে তুলেছে নাগরিক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সমন্বয়ে তৈরি জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি। ২০২৪ সালেও একই ধরনের দাবিতে বড় বিক্ষোভ হয়েছিল। সরকার তখন ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিলেও এবার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে একটি রাজনৈতিক দাবি, আর সেখানেই দেখা দেয় আসল জটিলতা। আজাদ কাশ্মীরের আইনসভায় ১২টি আসন রয়েছে পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য। ব্যবস্থাটির পেছনে আছে ১৯৪৭ সালের যুদ্ধ ও বাস্তুচ্যুতির ইতিহাস। কিন্তু এখন আন্দোলনকারীদের প্রশ্ন, যারা আজাদ কাশ্মীরে থাকেন না তারা কেন আজাদ কাশ্মীরের সরকারের নির্বাচনে ভোট দেবেন? এখানেই জেএসি চায় এই ১২টি আসন বাতিল হোক। তাদের অভিযোগ, এই আসনগুলো পাকিস্তানের বড় রাজনৈতিক দলগুলোকে আজাদ কাশ্মীরের রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে তাদের সরকার কে চালাবে সেটা তারা নিজেরাই ঠিক করতে চায়। এখানে এসে আন্দোলনটা দ্রব্যমূল্য আর বিদ্যুতের বাইরে বেরিয়ে আসে রাজনৈতিক অস্তিত্বের প্রশ্নে। এটা হয়ে ওঠে প্রতিনিধিত্বের প্রশ্ন। কিন্তু কেন বিদ্যুতের প্রশ্নটাও এত বড় হয়ে উঠল? আজাদ কাশ্মীরের কাছে রয়েছে মাঙ্গলাবাদ। এই অঞ্চলের পানি ব্যবহার করে সেখানে বড় পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন হয়। স্থানীয় মানুষের প্রশ্ন, তাদের পানি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি হবে, অথচ সেই বিদ্যুৎ কিনতেই তাদের এত খরচ কেন? এই প্রশ্ন থেকেই বিদ্যুতের দাম নিয়ে ক্ষোভ আরও তীব্র হয়েছে। এখানে শুধু বিলের অঙ্ক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় সম্পদের ওপর মানুষের অধিকার। অর্থাৎ মানুষ বলছে, সম্পদ যদি তাদেরই হয় তাহলে সুবিধা পাবে কে? এই প্রশ্নের কারণেই আন্দোলন আরও জনপ্রিয় হয়ে ওঠে, আর তারপর পরিস্থিতি গড়ায় সংঘর্ষে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায়। পুঞ্চ ও রাওয়ালাকোট হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাজার বন্ধ হয়, সড়কে থাকে অবরোধ। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলে দফায় দফায় সংঘর্ষ। প্রাণ হারায় বহু মানুষ। ইন্টারনেট ও মোবাইল পরিষেবার ওপর দেয়া হয় বিধিনিষেধ। সরকারের দাবি, আন্দোলনের একটি অংশ সহিংস হয়ে উঠেছিল। আর আন্দোলনকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। মৃতের সংখ্যা নিয়েও রয়েছে বিভিন্ন পক্ষের নানা মত। কিন্তু সংঘাতের প্রভাব শুধু রাস্তায় থামেনি। চলমান বিক্ষোভ আর সহিংসতার মধ্যে নতুন করে প্রভাব পড়েছে আইনসভার নির্বাচনেও।
আজাদ কাশ্মীরের আইনসভা নির্বাচন শুরু হয়েছে, কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে পুঞ্চ ও সুধানতি জেলার 10 আগস্টের ভোট স্থগিত করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যেই কিছু এলাকায় ভোট আয়োজন করা যাচ্ছে না। এখন প্রশ্ন, এই অস্থিরতা কি শুধু আজাদ কাশ্মীরের ভেতরেই থাকবে, নাকি এর প্রভাব পড়বে ভারত পাকিস্তান সম্পর্কেও? পাকিস্তান বলছে ভারত এই অস্থিরতার সুযোগ নিতে পারে। ভারত এই ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে, কিন্তু এখন পর্যন্ত আন্দোলনের প্রকাশ্য দাবিগুলো মূলত স্থানীয়: বিদ্যুৎ, গম, আটা, কর, সরকারি ব্যয় আর রাজনৈতিক প্রতিনিধিত্ব। তাই এটাকে সরাসরি ভারতের মদদে কোনো সন্ত্রাসী আন্দোলন বলা ঠিক হবে না। তবে কাশ্মীরের ক্ষেত্রে স্থানীয় সংকট আর আন্তর্জাতিক রাজনৈতিক দূরত্ব খুবই কম, কারণ দুই দেশের বিরোধের কেন্দ্রেই রয়েছে এই ভূখণ্ড। তাহলে পাকিস্তানের জন্য আসল বিপদ কোথায়? পাকিস্তান বহু বছর ধরে বলে আসছে কাশ্মীরিদের নিজেদের ভবিষ্যৎ ঠিক করার অধিকার থাকতে হবে, কিন্তু আজাদ কাশ্মীরের মানুষ এখন প্রশ্ন করছে তাদের নিজেদের ভবিষ্যৎ ঠিক করার ক্ষমতা কতটা। এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আন্দোলনে শুরু হয়েছিল বিদ্যুৎ আর আটার দাম নিয়ে, তারপর এসেছে স্থানীয় সম্পদের প্রশ্ন, তারপর রাজনৈতিক প্রতিনিধিত্ব, আর এখন নির্বাচনও বাধাগ্রস্ত। অর্থাৎ দাবিগুলো এক জায়গায় থেমে নেই, প্রশ্ন বড় হচ্ছে। আর প্রশ্ন যত বড় হবে, ইসলামাবাদের জন্য সংকটও তত কঠিন হবে। প্রায় 80 বছর পরও সেই প্রশ্নের সমাধান হয়নি। আজাদ কাশ্মীরে যা হচ্ছে সেটাকে শুধু একটি বিক্ষোভ বললে ভুল হবে, কারণ এর ভেতরে আছে অর্থনীতি, রাজনীতি, সম্পদের অধিকার এবং 1947 থেকে চলে আসা কাশ্মীর সংকট। এখন সামনে একটাই প্রশ্ন: পাকিস্তান কি আলোচনার মাধ্যমে এই ক্ষোভ থামাতে পারবে, নাকি আজাদ কাশ্মীরের এই আন্দোলনই খুলে দেবে কাশ্মীরের রাজনীতির নতুন অধ্যায়?